হ্যালো এভরিওয়ান, আজকে ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ব্লগে থাকছে 18 সালের একটি বাগান কিভাবে কান্ট্রি পার্কে পরিণত হলো, সেই হিস্ট্রি এবং চমৎকার সেই জায়গাটি। দিনটা খুব বেশি ভালো না হলেও যেহেতু উইকেন্ড ছিল, তো বাচ্চাদের নিয়ে আমরা প্ল্যান করেছিলাম যে আমরা একটু ঘুরতে বের হবো। যদিও রোজার দিন ছিল, তারপরও আমরা বের হয়েছিলাম। তো আমাদের আজকের প্ল্যানটা ছিল যে আমরা আমাদের কাছের মধ্যে কোনো এক জায়গায় যাব, আর সেই মতোই আমাদের খুঁজে বের করা একটি কান্ট্রি পার্ক, যেটা আমরা বাসে করে যাব। এবং এই বাস দিয়ে যাওয়ার জন্য আমাদের একদম স্পটে আমাদেরকে এই বাসটা নামিয়ে দিবে। তার জন্য আমরা ট্রেন না চুজ করে আমরা বাসটাই চুজ করেছি। আর জায়গাটার নাম হ্যাভেন্ট। এই পার্কটি হ্যাভেন্টে অবস্থিত, যেটা আমাদের এখান থেকে বাসে যেতে 1 ঘন্টার মতো লেগেছে। ড্রাইভে গেলে আপনার 25 মিনিটের মতো লাগবে। বাস থেকে নেমে আমরা পার্কের দিকে যাচ্ছিলাম। এই তো আমরা পার্কে চলে আসছি। এই পার্কটার নাম স্টটনটন পার্ক, যার কিন্তু অনেক বিশাল একটা হিস্ট্রি আছে। পুরোই বলতে গেলে হিস্টোরিক্যাল একটা পার্ক, কেননা এটার যাত্রাই শুরু হয়েছিল 1802 সাল থেকে। উইলিয়াম গ্যারেট নামের একজন এই জায়গাটি কিনে নিয়েছিলেন 1802 সালে, যা বলতে গেলে এখন থেকে 200 বছর আগে এবং এই গ্যারেট এই জায়গাটিতে একটি বাগান বানিয়েছিলেন, এবং উনি প্রথম একটি গ্লাস হাউস তৈরি করেন এই বাগানে। 1820 সালে গ্যারেট এই বাগানটি বিক্রি করে দেয় স্যার জর্জ স্টটনটনের কাছে। উনি এই জায়গাটি সিগনিফিক্যান্ট পরিবর্তন করেন, এবং এখানে একটি লেক আছে, সেটাও উনি তৈরি করেন। তো উনি মারা যাওয়ার পরে তার কাজিন এই জায়গাটি পায়, এবং তার কাজিনের পরে তার কাজিনের যে ছেলে আছে সেই জায়গাটি পেয়ে থাকে। 1861 সালে এটি আবার বিক্রি করা হয় উইলিয়াম হেনরির কাছে। উনি পার্লামেন্টের একজন মেম্বার ছিলেন। এই ব্যক্তি সেই বাগানটিকে ম্যানশনে তৈরি করেন, যেটা শেষ হয়েছিল 1865 সালে। এই উইলিয়াম হেনরিও ম্যানশনটি বিক্রি করে দেয়। এভাবেই কেনা বিক্রির পালা বদলে 1920 সালে এই জায়গাটির প্রাইভেট প্রপার্টির মালিকানাটা শেষ হয়। ওয়ার্ল্ড ওয়ার 2-তে এই ম্যানশনের মেন বিল্ডিং যেটা ছিল, সেটা আবার রিসার্চ ডিপার্টমেন্ট হিসেবে ব্যবহার করা হয়। তখন এটির নাম ছিল লে পার্ক। 1887 সালে এটি কান্ট্রি পার্কে পরিণত করা হয়, এবং এটির নামকরণ করা হয় স্টটনটন কান্ট্রি পার্ক। 1820 সালে যে কিনেছিলেন এই জায়গাটি, তার নামেই করা হয় এই পার্কটির নাম। ইংল্যান্ডের পুরোটাই এত হিস্টোরিক্যাল, প্রতিটা জায়গার এমন চমৎকার সব হিস্টোরি আছে, যেগুলো আপনি যদি পড়েন এবং জানেন, আপনার কাছে খুবই অদ্ভুত লাগবে। তার অন্যতম কারণ তাদের হিস্ট্রিগুলো অনেক আগে থেকে লিস্টেড করা, এবং কোথা থেকে শুরু হয়েছে, কত সাল থেকে শুরু হয়েছে, সব কিছু এত চমৎকারভাবে রাখা, যেটা আপনাকে সত্যি খুবই চমকপ্রদ করবে। কারণ আমি যখন এই জায়গাটার সব কিছু সার্চ দিচ্ছিলাম, তখন আমার কাছে প্রথম আমি জেনেছি যে এটা হলো 1800 সালের। তো 1800 সালের হলে প্রায় 200 বছরের আগের সব ইনফরমেশনগুলো, এবং এগুলো এত চমৎকারভাবে একজনের নাম সহজ এত সুন্দর করে আছে, খুবই অবাক লাগে তখন। তো যাই হোক, এখন আমি একটু উপরের দিকে এখানে উঠতেছি। এটা কি বলবো, একটা ট্রি হাউস টাইপের হইতে পারে। তো এখানে উঠলে একটু পুরো চারপাশটা খুব সুন্দর করে দেখা যায়। তো নিচে কিন্তু দেখা যাচ্ছে ম্যানশনটা। এই জায়গাটায় নিচে যে কিউব কিউব করা, ওইটা আসলে ম্যানশন ছিল, কিন্তু এই ম্যানশনটা এখন আর নেই। কোনো কারণে সেই ম্যানশনটা ভেঙে গিয়েছে, কিন্তু ওরা ওখানে খুব সুন্দর করে শেপ সহ রেখে দিয়েছে, যাতে সবাই বুঝে যেটা ম্যানশনের কি ছিল। পার্কটি প্রায় 1000 একর্স নিয়ে তৈরি। ভিতরে অনেক হিস্টোরিক্যাল স্থাপনা আছে। পার্কটি কিন্তু আবার একদমই ফ্রি। সো এখানে আপনার ঢুকতে কোনো প্রকারই টাকা লাগবে না, এবং আমার কাছে মনে হয়েছে যে এটা হ্যাম্পশায়ারের মধ্যে খুব চমৎকার একটি পার্ক। এত হিস্টোরিক্যাল, এবং জায়গাটাও এখানকার গাছগুলো যে এত পুরনো, দেখেই বোঝা যাচ্ছে যে এটা আসলেই কোনো নর্মাল কোনো জায়গা না তো এটা সামারে তো আরও অনেক সুন্দর হবে, কিন্তু এখন যেহেতু মাত্র সামার আসছে আমাদের এখানে, তারপরও জায়গাটা খুবই চমৎকার। তো আমরা একটা সময় এখানে একটু ব্রেক নিচ্ছিলাম। এটাই বেসিক্যালি
বেসিক্যালি হচ্ছে ম্যানশনের এরিয়া, এবং এখান থেকে লেকটা যে কি অসাধারণ লাগতেছিল কি বলবো। আমার মনে হয় আমি ক্যামেরাতে তেমন কোনো কিছুই নিয়ে আসতে পারি না, তো বাস্তবে আমাদের চোখ যে সৌন্দর্যটা দেখে তা ক্যামেরায় আসলে ধারণ করা মানে খুবই কঠিন। আর এখানে হচ্ছে এটা যে কি ছিল, আমি হয়তো গেট বা সামথিং এরকম ছিল, এবং হয়তো রক্ষীরা ছিল, পাহারাদাররা ছিল, এবং এই আর্কিটেক্টটা কিন্তু আমাদের মানে ইন্ডিয়ান এবং বাংলাদেশে যে আমাদের লালবাগের কেল্লা আছে অনেকটা আর কি সেই আর কি লুকটা নিয়ে আসে। তো আমরা সেখানটা একটু দেখে টেখে আমরা এদিকে আসলাম পার্কের সাইডে, এবং এই জায়গাটা উপর থেকে খুবই চমৎকার লাগতেছিল। আর এখানে যে কি সুন্দর একটা রোড, এই রোডটা আমাদের কাছে বারবার মনে হচ্ছিল সামারে কত চমৎকার হয়ে যাবে যখন গাছের সব পাতা আর কি থাকবে। আমরা সবসময় আর কি চেষ্টা করি আমাদের বাসার আশপাশের জায়গাগুলো এক্সপ্লোর করতে, এবং সেভাবে আমরা খুঁজে খুঁজে বের করি যে কোন জায়গাগুলোতে আর কি যাওয়া যায়। কারণ আমাদের কাছে গাড়ি না থাকলেও আমার কাছে মনে হয় যে ইংল্যান্ডে গাড়ি ছাড়াও অনেক জায়গা আছে ঘোরার। যদিও দেখেন আমাদের যে ব্যাগ ট্যাগ নিয়ে আমাদেরকে ঘুরতে হচ্ছে, বাট আমরা এভাবেই এনজয় করি। আমরা এই লাস্ট 5 ইয়ার্স ধরে ইংল্যান্ডে আসার পর থেকে যতগুলো জায়গায় গিয়েছি আমাদের কাছে মানে কখনো মনে হয় নাই যে আমার এখন গাড়ি ছাড়া আমি কিভাবে ট্রাভেল করবো বা এরকম কোনো কিছু। হ্যাঁ, অনেক রিমোট প্লেস আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, হয়তো সেগুলো গাড়ি থাকলে আরও চমৎকারভাবে আমরা ঘুরতে পারতাম। বাট তারপরেও তাছাড়াও আরও যে জায়গাগুলো আছে, যেমন এইখানে আমরা যে এসেছি এখানে কিন্তু আপনার একদম বাসটা আমাদের স্পটে নামিয়ে দিয়েছে। তো এরকম জায়গার কিন্তু অভাব নেই, আমরা সেগুলো দেখে দেখে এক্সপ্লোর করি। অনেক জায়গা আছে অনেক ঝামেলা করেও আমরা যাই, এটা আমাদের আসলে এখন অভ্যস্ততা হয়ে গেছে। তো এটা না এই একটা ব্রিজ, এই ব্রিজটা পার হলে একটা ছোট একটা আইল্যান্ডের মতো, ওইখানে আবার হচ্ছে প্রাইভেট ফিশিং করছে, ওখানে রেগুলার ফিশিং করা যায় না, প্রাইভেট ফিশিং করছে। আর এই দিকে হচ্ছে পুরো রোডটা আর কি। আর তারপর এখানে আস্তে আস্তে আমরা পেয়ে গেলাম একটা শেল হাউস, যেটা হচ্ছে 1828 সালে করা হয়েছে। তো এটা পুরোটাই হচ্ছে শেল দিয়ে তৈরি, এবং কাছে যাওয়ার পর হাত দিয়ে ধরে দেখলাম এটা পুরোটাই হচ্ছে শেল দিয়ে তৈরি, এবং ভেতরে অনেক ধরনের শেল আছে। এবং এটা কি আমি বুঝলাম না, ধর্মীয় কোনো কিছু হতে পারে ওদের, তো ওটা আমি বুঝলাম না আর কি। ভেতরে ছোটো ছোটো শেলে হয়তো উইশ লেখা বা সামথিং লাইক দ্যাট। তো এইখান থেকেও এই শেল হাউসটাও একদম ডিফারেন্ট লাগছে। এবং এই সাইডটাতে আমরা বেশ কিছু হচ্ছে ফার্মের হচ্ছে অ্যানিমেল দেখছিলাম, তো ওই সাইডেই যাচ্ছিলাম। যেতে যেতে এই গাছটার দিকে নজর পড়ে গেল। এই গাছটার নাম হচ্ছে ছিল মানকি পাজল ট্রি ছিল আর কি। গাছটা টোটালি ডিফারেন্ট ছিল। আর এইদিকে কিছু হলো শিপ ছাড়া ছিল, এবং শিপগুলো কিন্তু অনেক ডিফারেন্ট ছিল। এবং এখানে আপনাদেরকে এখন আমি একটু ওদের টয়লেটের সার্ভিসটা একটু আমি দেখাবো। অনেকেরই টয়লেট নিয়ে হচ্ছে কনফিউশনে থাকেন। দেখেন কত ক্লিন একটা টয়লেট, আমি পুরো অবাক হয়ে গিয়েছিলাম আর কি যে এত ক্লিন, এত চমৎকার করে রেখেছে। তো যাই হোক, এখানে হচ্ছে স্টটনটন ফার্ম আছে, যেখানে আপনাদের টিকিট কেটে আর কি আপনারা যেতে পারেন। এখানে বেশ হচ্ছে অনেক অ্যানিমেল আছে, যেমন হচ্ছে শিপ আছে, কাউ আছে, চিকেন আছে, এরকম অনেক ধরনের অ্যানিমেল আছে। ভেতরে হচ্ছে ক্যাফে আছে, এবং হচ্ছে তো ওখানে আবার প্লেগ্রাউন্ড আছে, বাচ্চারাও এনজয় করতে পারবে। বাট আমাদের সময় ছিল না, কারণ 2 ঘন্টার মতো আপনার লাগবে ওটা ঘুরতে। তো আমরা তারপর আর কি বাসায় চলে আসলাম আর কি। তো এই ছিল আমার আজকের ট্রাভেল ব্লগ। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ জানাচ্ছি, বাই বাই।